আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের একটা বাঙালি নীতি বা আমাদের মূলনীতি আছে যে আমরা ক্ষমতা পাইলে আমরা আসলে আমাদের চরিত্র, আমাদের পূর্ব ইতিহাস ভুলে যাই। ক্ষমতা পাইলে আমরা অহংকারী হয়ে যাই। সো আল্টিমেটলি এই সরকার সেটা তো করছে শুরুর থেকেই। তার প্রত্যেকটা প্রতিশ্রুতির থেকে সে সরে আসছে। সে প্রত্যেকটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে নামছে। সে সেগুলো স্বীকারও করছে। তার প্রত্যেকটা কর্মীরাও স্বীকার করছে যে আমরা আসলে কিসের জন্য নির্বাচন চাইছি, আমরা কোন জিনিসের জন্য আমরা হ্যাঁ বলছি সব জিনিসে। আল্টিমেটলি সব কিছু আমাদের কাছে ক্লিয়ার। এবং লাস্ট 6 মাসে আমরা এটাও ক্লিয়ার দেখতে পাইতেছি আগামী 6 মাস বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে। যেখানে 1 কোটি কর্মসংস্থান জোগাড় করার কথা ছিল, সেখানে বাংলাদেশে অলরেডি বিদ্যুৎ গ্যাসের অভাবে 65,000+ পিপল জবলেস। এখন এই আপামর জনসংখ্যা জবলেস হয়েছে। আপনি জব দিবেন তো দূরের কথা, আপনি জব কমাই দিয়েছেন। তা আর ঘরের মধ্যে বসে বসে, বাথরুমের মধ্যে বসে বসে সমীকরণ করতেছেন। 92% মানুষ জনগণ চাইয়ে বিএনপি ভালো করতেছে। ভাই, এই সমীকরণ কোথায় পাইছেন? বাথরুমের মধ্যে বসে বসে সমীকরণ করেন যে জনগণ আপনাদের ভালো দেখতেছে, আপনারা ভালো করতেছেন। কাদের কাছে? এখন লা লিগার কিছু লোকের কাছে আপনারা ভালো হইতে পারেন, কারণ ওরা আপনাদের বন্ধু, সেম লেভেলের, দুটোই করাপ্টেড। বাট আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু বাঁচতে পারবেন না। তাদের প্রশ্নের মুখে আপনাদের পড়তেই হবে। আর আপনারা যারা চাটুকার প্রোম্যাক্স আছেন বাংলাদেশে, যারা বিএনপিরে চাটতেছেন, এখনও বলতেছেন, এখনও আমি জানি না আপনাদের ব্যক্তিত্ব, মনুষ্যত্ব, আপনাদের জ্ঞান, আপনাদের শিক্ষা কোথায় গেছে আমার কোনো আন্দাজ নাই। একজন শিলং থেকে এসে বাংলাদেশের রাজনীতি শিখাইতেছে, বাংলাদেশের সংবিধান শিখাইতেছে, আর এক আপনার আইনমন্ত্রী শিখাইতেছে যে বাংলাদেশের মৌলিক চাহিদাগুলো আসলে মৌলিক চাহিদাই না। আপনারা যে সমাজ বইতে যা যা এতদিন পড়ছেন আসলে সব ভুয়া, সে প্রমাণ করছে। কেমনে? এখন সেদিন দেখতেছি যে আইনমন্ত্রী বলতেছে উইথ ডিউ রেসপেক্ট, শিক্ষা শিক্ষা চিকিৎসা, বস্ত্র, বাসস্থান এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। বাট নো, উইথ ডিউ রেসপেক্ট, আসলে এগুলো মানুষের মৌলিক চাহিদা না, এগুলো রাষ্ট্রের মূলনীতি। এই যে প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে বোঝানো হচ্ছে একটা, শেখানো হচ্ছে আর একটা, করতেছে আর একটা। মন্ত্রীরাও আসতেছে এবং দেশের বাইরে থেকে মন্ত্রী ইম্পোর্ট করা হচ্ছে, প্রতিমন্ত্রী। এখন এতে আমার কোনো অবজেকশন নেই। কেন বলি? আমাদের প্রধানমন্ত্রী তো দেশের বাইরের মাল। আর বাংলাদেশের ইতিহাসে এতদিন রাজনীতি যারা করছে তারা তো দেশের নাগরিক না। প্রত্যেকেরই দ্বৈত নাগরিকত্ব, প্রত্যেকের দেশের বাইরে, তার ফ্যামিলি, তার আত্মীয়স্বজন, তার নাতি, তার নাতুড়ি, তার পুতা, তার পুরো বংশ বাইরে। তারা দেশে এসে শাসন করতেছে, আমরা যে চাটতেছি। তারা তো দেশের কেউ না, আসলে আলটিমেটলি তারা দেশের কেউ না। তাদের প্রত্যেকের দেশের বাইরে প্রত্যেক নাগরিকত্ব আছে। সো আমার মনে হয় না প্রতিমন্ত্রী বাইরের দেশ থেকে এনে যদি আপনি বসানো, আই ডোন্ট মাইন্ড, অ্যাজ লং অ্যাজ হি ডাজ হিজ জব। এখন এইটা যদি হইতো, এটা যদি করা যেত যে বাংলাদেশের নাগরিকত্বই হইতে হবে, বাংলাদেশের বাইরে আপনি যাইতে পারবেন না, তাহলে এখানে বাংলাদেশে রাজনীতি করার মতন লোকজন খুব কম আছে। জামাতের কিছু আছে, শিবিরের পোলাপান আছে, এনসিপি পোলাপান আছে, এরা দেশ চালাবে। আপনাদের এতেও সহ্য হচ্ছে না, কারণ এদের শরীর ভালো হয়েছে, ভালো শার্ট পরতেছে, কারোর হচ্ছে ভালো গাড়ি পড়ছে, প্রাডো কেন চালাইলো, ওয়েস্ট ইন্ডিজে হাঁস কেন খাইলো, এইটা নিয়ে আপনাদের মাথায় চিন্তা। আপনাদের চিন্তা এটা না যে বাইরের দেশ থেকে লোকজন এসে বাংলাদেশ চালাইতেছে এবং বাংলাদেশে বিক্রি করে ভারতের কাছে গমেরে দিতেছে। ডাজন্ট ম্যাটার, চাটতে পারলেই হইতেছে, আমরা ভালো থাকতে পারলে হইতেছে। কিন্তু দিন শেষে আপনারা তো ভালো থাকবেন না। যেরকম 6 মাসে বাংলাদেশের অবস্থাটা কোথায় নিয়ে চলে আসছে, আগামী 6 মাসের পরিস্থিতি আমি বলে দিতেছি আপনাদের। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে আর একটা গণ অভ্যুত্থানের ডাক আসবে। কেননা বাংলাদেশের মানুষ ভুলে যায় যে বাংলাদেশের জনসংখ্যায় নির্বাচন করবে যে কে থাকবে কে থাকবে না। এত বছর, 17 বছর বাংলাদেশের আওয়ামী লীগ সরকার একটা বিশাল ধারণ করার পরেও বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। কেন? জনগণ চায় নাই তাই। 1400 পোড়াপান জীবন দিছে, তারপরেও কিন্তু টিকতে পারে নাই তারা। সো আলটিমেটলি এই সরকার ভাবতেছে তারাও টিকে থাকতে পারবে? নো। আওয়ামী লীগের একটা দাপট ছিল, আওয়ামী লীগের একটা ক্ষমতা ছিল দীর্ঘদিন, যার কারণে তারা পালাইতে পারছে খুব সুন্দরভাবে, প্রফেশনাল ওয়েতে। কিন্তু এরা কিন্তু পালাইতে পারবে না। এতে কিন্তু টেনে হিস্ট্রে সংসদ ভবন থেকে নিয়ে এসে রাস্তায় লাথে লাথে মারবে জনগণ। আর এই জনগণ আজকে ফুড সাপ্লাই চেন বন্ধ হয়ে যাবে, কালকে ইলেকট্রিসিটি বন্ধ হয়েছে, গ্যাস বন্ধ হয়েছে, কালকে ফুড সাপ্লাই চেন বন্ধ হয়ে যাবে, কালকে আপনি রাস্তায় আসতে বাধ্য। আপনি যত কোটিপতি হন, আপনি তো রিজার্ভ করতে পারতেছেন না, কারণ আপনার সাপ্লাই চেন বন্ধ। সো আলটিমেটলি জনগণ রাস্তায় নামবে কালকে। সো আপনাদের এটা মাথায় রাখেন যে বাংলাদেশে আপনারা যতই রাজ করতে চান, বাইরের থেকে এসে যতই আপনারা আইন শেখান, যতই আপনারা সংবিধান শেখান, আপনারা সংবিধান চেঞ্জ করতে পারতেছেন না। বিকজ আপনারা পূর্বের সংবিধান নিয়ে এখনও পড়ে রয়েছেন, আবার বলতেছেন আমি আওয়ামী লীগ চাই না, আমি শেখ হাসিনা চাই না। সো উই আর ফাকড আপ। দেশ হিসেবে আমরা ফাকড আপ। একটা একটা আইনমন্ত্রী, একটা পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দিতেছে, একটা তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বক্তব্য দিতেছে, ওর মধ্যে ইলেকট্রিসিটি চলে যাইতেছে, একটা অধিবেশনে, একটা টেলিভিশন চ্যানেলে অধিবেশনে এইটা হইতেছে। সো এর থেকে নেককারজনক বাংলাদেশে কখনো রাজনীতিতে এরকম হয়েছে কিনা, বাট অন্য কোথাও হয়েছে কিনা আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাট উই আর কুকড। অ্যান্ড ভাই চাটুকার যারা আছেন আপনারা দেশে, খুব সাবধানে থাকেন।
কেন জনগণ আপনাদের ছাড়বে না। একটা কথা মনে রাখবেন, এই দেশে আবার গণঅভ্যুত্থান হবে, এই দেশে আবার জনগণ জীবন দেবে, কিন্তু আবার এই সরকারের পতন করাবে। এটা খুব দ্রুত, খুব দ্রুত দেখবেন আপনারা, বলে রাখলাম।